একটা ছেলে কি সুন্দর, 18 বছর, 20 বছর, 25 বছর, এরকম তাগড়া একটা জওয়ান, তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ, আমার কি করা উচিত। এই বুঝটুকু যার নাই, সে কি পরিমাণ মূর্খ, কি পরিমাণ নাদান। আপনি ভাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী, আর কতগুলো বন্ধু 4-5 জনের লগে আড্ডাবাজি, এরা তার সঙ্গী। এরার লগে একবার খারাইয়া মুতে, একবার বৈশা মুতে, একবার মোবাইল চায়, একবার নর্তকী দেখে, একবার নাচ দেখে, একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে, একবার মাইয়া দেখলে এটার পিছে পিছে হাঁটে, আরেকবার বেডি দেখলে এটার পিছে পিছে হাঁটে, একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে, আবার কতক্ষণ গেমস খেলে, আবার কতক্ষণ কি আপনার এই মোটরসাইকেল ফাইলে মোটরসাইকেল চালায়। হ্যাঁ, শিক্ষা হই হুল্লোর। আপনি বলেন, এটা কি কোনো জীবন? বেটা তুই বল, বেটা বাপ তুমি বলো না, তোমার বিবেক তোমাকে কি বলে? এটা কি একটা মানুষের জীবন হইতে পারে? বিনোদন বুঝি মানুষের 24 ঘন্টার, মানুষের জীবনের 24 ঘন্টা বুঝি ফুর্তিতে কাটে। হ্যাঁ, বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম। তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ, নাচ দেখতেছ, হিন্দি সিনেমার নর্তকীরে দেখতেছ, কিতা দেখো? এটা তো প্লাস্টিকে না। কথা বলেন না কেন? তুমি কিতা উপভোগ করলা? তুমি কিছুই তো মূলত উপভোগ করলা না। যে মায়ের পিছনে তুমি প্রেম করো, আরে কি উপভোগ করলা তুমি? হুদা পয়সা না খরচ যার তোমার, তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে? তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে লাভ? আপনি বলেন। কিন্তু কে বুঝাবে? বেকুবের বুদ্ধি কম থাকে। আমি সবসময় বলি, জালেমের বুদ্ধি কম থাকে, নাফরমানের বুদ্ধি কম থাকে। কথা মনে রাখবেন, এটা পাপীর কি থাকে? বুদ্ধি। পাপীর বুদ্ধি কম। আপনি যদি বলেন ওই কাফের বেঈমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে, হ্যাঁ, তাদের বুদ্ধি কম না, এগুলো কোনো বুদ্ধির কিছু না। এটা মালিক আল্লাহ কোরআনে স্পষ্ট আছে, আমি পৃথিবীতে যখন যেই জিনিসটি যখন যেই মুহূর্তে বানাবো, এটা আমি আমার কোনো না কোনো বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই, সে এটা করতে থাকে। কথা বুঝছেন কিনা? আপনি নয়তো যে বেটা ট্রাক বানাইছে, তারে আপনি মোবাইলটা বানাইতেন কোন? খেতে কমায় পারি না, কাফারস টাকা তুই এত বড় ট্রাক বানাইতে আনলে তুইটা বানাইতে আসছে, এটা তো ছোট। কথা বলেন না কেন? না না, এটা ছোট বড় লইয়া কথা না। আল্লাহ তাআলার ফয়সালা এটা, যাকে দিয়ে আল্লাহ যেই কাজটা করা, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, আমি আমার জীবনে একবার আমাদের কুমিল্লা, কিছুদিন আগে কুমিল্লা আমাদের ইজতেমা হয়েছিল, দাওয়াত ও তাবলীগের ইজতেমা হয়েছিল। তখন ওইখানে আমরা মাদ্রাসা থেকে গিয়ে গিয়ে মাটি কাটছে ছাত্র ওস্তাদরা। আমি 3টা কোপ দিছি, মাটির কোপ, মানে কোদাল দিয়া আমি কাটিয়ে গেছি, হুইয়ে গেছি। আমি বুঝি না এটা আমার বলতো। কথা বুঝছেন কিনা? অথচ আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে 2 কোপে 3 কোপে এত বড় চাকা কি সুন্দর উঠায় ফেলে, ঠিক কিনা বলেন না কেন? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, এটা হাদিস, আল্লাহর নবী বলছে, যাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য বানিয়েছেন, যাকে দিয়ে আল্লাহ যে কাজটা নিবেন, তার জন্য আল্লাহই কুদরতি ভাবে সেটা সহজ করে দেন।